الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا. وأشهد أن محمدا عبده ورسوله. وصلى الله على محمد وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. সূরা মায়েদা 6 নম্বর আয়াত 1447 হিজরি সনের 29শে মুহররম 1432 বঙ্গাব্দের 10ই শ্রাবণ 2025 ইংরেজি বর্ষের 25শে জুলাই। আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দেহে সুস্থ শরীরে তার অসংখ্য নিয়ামত রাজির মধ্যে আজকের এই পবিত্র জুমায় তার পবিত্র দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য সালাত এবং সালাম, শান্তির ফলগোধারা বর্ষিত হোক বিশ্ব রাসূল নবী মুহাম্মাদের উপরে, যার দুটি সিফাত আহমদ এবং মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যিনি আমাদের জন্য একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়, সর্বোত্তম আদর্শ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কাণ্ডারি, দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ, মুক্তি একমাত্র বিশ্ব রাসূল নবী মুহাম্মদের অনুকরণ এবং অনুসরণের উপর নির্ভর করে। পেয়ারে হাজিরিন, আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সূরা আল মাইদার 6 নম্বর আয়াতের আলোকে আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওযু সম্পর্কে। আমি এই টপিকটি এজন্য বেছে নিলাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তাঁর ইবাদতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি। আর ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তার সন্তুষ্টি অর্জন, তার রেজামন্দি হাসিল, দুনিয়ার এবং আখিরাতের সার্বিক কল্যাণ, মুক্তি, পরকালে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার নির্ভর করে একজন মুমিন ব্যক্তির নামাজ বা সালাত কবুল হওয়ার উপরে। এ সালাত বা নামাজ যদি আল্লাহ পাকের পবিত্র দরবারে গৃহীত হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই নামাজ আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে এবং জান্নাতে যাওয়ার সবচাইতে বড় উসিলা হবে। তো এই জন্য আমাদেরকে সালাত শিক্ষা করা, নামাজের জ্ঞান, নামাজের এলেম, আর এই নামাজ শুদ্ধ নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে গৃহীত বা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমি সর্বোত্তম রূপে পবিত্রতা অর্জন করতে না পারছি। আমার উযু যদি শুদ্ধ না হয়, তাহলে নামাজ ইন টোটালি বাতিল হয়ে যাবে। অতএব নামাজ শিখার আগে, সালাত শিক্ষা করার আগে প্রতিটি মুসলিমের প্রথম ফরজ হচ্ছে ওযু, পবিত্রতা অর্জন পরিপূর্ণভাবে রাসূল ইসলামের সুন্নাহ মোতাবেক এটিকে শিক্ষা গ্রহণ করি, সে অনুযায়ী আমল করা। তো ওযু এর মাসদার হচ্ছে আল ইযা। আল ইযা অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্রতা। এর আরেকটি অর্থ হচ্ছে আজ-জিনা, সৌন্দর্য, বিউটিফুলনেস। এর আরেকটি অর্থ হচ্ছে নাকিয়া, ক্লিনলিনেস, মানে পরিচ্ছন্নতা। এর আরেকটি অর্থ হচ্ছে বায়ুগত, হোয়াইটনেস বা লাইটনেস, একেবারে উজ্জ্বলতা। এই কয়টি অর্থ হলো ওযুর। এটি দুইভাবে উচ্চারণ করা যায়। আপনি যদি অয়ের ওপরে জবর দিয়ে উচ্চারণ করেন ওয়াযু, তাহলে এটি ক্রিয়া রূপের, মানে মূল ক্রিয়ারূপ, শব্দমূলের অর্থ দেয়। এটার অর্থ হবে ওয়াটার অফ অ্যাবলিউশন বা পিউরিফিকেশন, অর্থাৎ ওযুর পানি, ওযু করার পানি। যদি ওয়ে জবর দিয়ে উচ্চারণ করেন ওয়াযু, আর যদি অয়ের ওপরে পেশ দিয়ে উচ্চারণ করেন ওযু, তাহলে এটি ভার্ব, ফেল বা ক্রিয়ার অর্থ দিবে। অর্থাৎ টেক অ্যাবলিউশন বা টেক পিউরিফিকেশন, ওযু করা। এই হলো উচ্চারণ পদ্ধতি। ইসলামী শরিয়াতে ওযু কাকে বলে? ইংরেজিতে বলা হচ্ছে সেরেমোনিয়াল ওয়াশিং বিফোর অফারিং সালাহ বা সেইং প্রেয়ার অ্যাকর্ডিং টু ইসলাম। অর্থাৎ ইসলামী শরিয়া অনুযায়ী সর্বোত্তম রূপে পবিত্রতা অর্জন করার নিয়তে, পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে পাক পবিত্র পানি দ্বারা শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে, সর্বোত্তমভাবে, পরিপাটি রূপে, উত্তম রূপে ধৌত করাকে ওযু বলে। এগুলো মৌলিক জ্ঞান আমাদের অর্জন করতে হয়। এখন আসেন ওযুর গুরুত্ব। আমরা কেন ওযু করব এ সম্পর্কে সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, দারেমি 653 নম্বর হাদিস এবং মিশকাতে পাবেন 281 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, মানে আত-তাহুরু নিসফুল ঈমান। পবিত্রতা অর্থাৎ ওযু হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানটাকে যদি আপনি 16 আনা
পরিপূর্ণ করতে চান, তাহলে ইমানের 8 আনাই পূর্ণ হয়, অর্ধেকটা পূর্ণ হয় ওযু এবং গোসলের মাধ্যমে, পবিত্রতা অর্জনের মাধ্যমে। এরপরে মিসকাত 294 এবং 312, আবু দাউদ 618, তিরমিজি 39 এবং তিরমিজি 3 এবং দারেমি 714 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুস সালাতি তুহুর। আপনারা যে একটা ভুল হাদিস এখনও বিশ্বাস করেন যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, পড়েন না? অনেক এখন বিশ্বাস করেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হাদিসটি সঠিক নয়, বরঞ্চ যেটা সহি হবে সেটা হচ্ছে আপনার মিফতাহুস সালাতি তুহুর, অর্থাৎ ওযু হচ্ছে নামাজের চাবি। চাবি বুঝেন তো? চাবি না থাকলে, ওই যে চাবি বুঝেন, এই চাবি না থাকলে আপনি তালা খুলতে পারবেন না। তদ্রূপ এই ওযু হচ্ছে সালাতের চাবি, এই অর্থে যে ওই একটু আগে বললাম যে ওযু পরিপূর্ণভাবে সম্পাদিত না হলে, পারফর্ম না করা হলে আপনার সালাত বাতিল, আপনার নামাজ হবে না। এই জন্য ওযুকে বলা হচ্ছে নামাজের চাবি। এরপরে সহিহ মুসলিম 224 নম্বর হাদিস, মিসকাত 301 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালুস সালাত, সালাত কবুল করা হবেই না। সালাত বা নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবেই না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ তাআলা মোটেই গ্রান্ট করবেন না, কবুল করবেন না। কোন জিনিসটা অনুপস্থিত থাকলে? আল্লাহ রাসূল বলেছেন বেগাইরি তুহুরিন, যদি তার ওযু শুদ্ধ না হয়, যদি তার ওযু শুদ্ধ না হয় তাহলে তার নামাজ, তার সালাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এরপরে আরেকটি বাক্য যোগ করা হয়েছে ওই ওযু পর্বের হাদিসে, ওয়া সাদাকাতুম মিন গুলুলিন, এবং অন্যায়ভাবে হারাম উপায়ে অবৈধভাবে উপার্জিত সম্পদ, টাকা পয়সা দান করলে, এগুলো আল্লাহর রাস্তায় সদকা করলে, দান খয়রাত করলে, ওই সদকাও বা ওই দানও কবুল হবে না। অর্থাৎ হারাম উপায়ে উপার্জিত, যেটা সুদের টাকা, ঘুষের টাকা, ছিনতাইয়ের টাকা, চুরির টাকা, এই টাকা যদি মসজিদে দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এটা অত্যন্ত অপরাধমূলক একটা গর্হিত অন্যায়। এটা আল্লাহ পাক কবুল করবেন না। এটা আল্লাহর সাথে ঠাট্টা করা হয়, মশকরা করা হয়। অতএব আল্লাহ পাকের ঘরে যেটি দান করবেন, আপনার হালাল উপার্জিত পয়সা থেকে, হালাল উপার্জিত অর্থ সম্পদ থেকে দান করবেন। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ তাআলা হারাম, অপবিত্র বস্তু, অপবিত্র অর্থ, এগুলো কখনো আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুলও করেন না। অতএব অবশ্যই আপনারা এই ব্যাপারে খুব সিনসিয়ার থাকবেন, সচেতন থাকার চেষ্টা করবেন। এরপরে ওযুর গুরুত্ব শুনলেন, এখন আসেন ওযুর ফজিলত। অনেকগুলো হাদিস আসছে, তার মধ্যে আমি খুব আকর্ষণীয় 2টি হাদিস নোট করে এনেছি। এর মধ্যে যে হাদিসটি প্রথমে উল্লেখ করব, সহিহ মুসলিম 224 এবং 25 নম্বর হাদিস একত্রে, মিসকাত 284, 285, 297, নাসাই 103, সহিহ তারগিব 185। যৌথ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে, মান তাআদ্দা ফা আহসানুল উদুআ, তোমাদের মধ্যে যে ব্যক্তি খুব সুন্দরভাবে ওযু করবে, শরীয়ত মেনটেন করে ওযু করবে, খরাজাতুল খতায়াহু, তার পাপসমূহ ঝরে যাবে, তার গুনাহসমূহ থেকে সে মুক্ত হয়ে যাবে। মিন জাসাদিহি, তার অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ রয়েছে, আমাদের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের বিভিন্ন ধরনের নানামুখী, বহুমুখী পাপ বা গুনাহ সংগঠিত হয়ে থাকে।
আমাদের 2 পা দ্বারা পাপ হয়, আমাদের 2 হাত দ্বারা পাপ হয়, আমাদের মুখ দ্বারা পাপ হয়, আমাদের মাথা দ্বারা পাপ হয়, আমাদের কান দ্বারা পাপ হয়, আমাদের চোখ দ্বারা পাপ হয়, আমাদের 2 হাত দ্বারা পাপ হয়, আমাদের নাক দ্বারা পাপ হয়, আমাদের চিন্তা চেতনা বুদ্ধি পরামর্শ দ্বারাও পাপ হয়, গুনাহ হয়, হয়ে থাকে, হওয়া স্বাভাবিক, ওটা হবে। আল্লাহ তাআলা এই গুনাহ, এই পাপ মোচনেরও রাস্তা খুলে রেখেছেন। আল্লাহ নবী বলেন, হাত্তা তাখরুজা মিন তাহতিল আযফারিহি। খুব সংক্ষেপে বলা হচ্ছে যে তার এই যে নখের নিচের যে পাপ, এ হাতের নখ, পায়ের নখের নিচে যে পাপ, দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ পাপসমূহ তো উজুর পানির সাথে সাথে ঝরে পড়েই। আল্লাহ রাসূল বলছেন যে যেগুলো দেখা যায় না, যেগুলো অনেক ভিতরের জিনিস, এই যে নখের নিচের যে পাপ রয়েছে, এ পাপসমূহ ঝরে পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি বাক্য যোগ করা হয়েছে, কিভাবে ঝরে পড়ে, কতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পাপ ঝরতে থাকবে। আল্লাহ নবী বলছেন, মাআল মাই, এই যে উজুর পানি ফোঁটা ফোঁটা হয়ে বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়ে, ওই পানির ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ে, পাপসমূহ ওইভাবে ঝরে পড়ে, পানির সাথে সাথে ঝরে পড়ে। পানি যেমন ঝরে পড়ে, উজুর পানি যেমন মাটিতে পড়ে, বানি আদমের গুনাহসমূহ ওই উজুর পানির সাথে সাথে তার পাপসমূহ ঝরে পড়ে। এমন কি আও মা আখিরি কতরিল মাই, পানির শেষ বিন্দু, পানির শেষ ফোঁটা পর্যন্ত, এই যে শেষ ফোঁটা, পানির যে শেষ বিন্দুটা জমিনে পড়া পর্যন্ত তার পাপসমূহ এভাবে পড়তেই থাকে, এভাবে গুনাহসমূহ ঝরতেই থাকে মাটিতে। হাত্তা তাখরুজু মিনাল যুনুবি, যে পর্যন্ত তাকে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা মুক্ত না করছেন। সুবহানাল্লাহ। কিছু বুঝলেন? তাহলে এই হাদিস প্রমাণ করে নিতান্ত অক্ষমতা ছাড়া, মাজুর ব্যক্তি ছাড়া কোনো অবস্থাতেই অজুর পানি আপনারা কেউ মুছবেন না। মনে থাকবে তো? এই জন্য মুছবেন না যে আমার এই অজুর পানি আমার চুল বেয়ে, আমার মুখমণ্ডল বেয়ে, আমার দাড়ি বেয়ে যতক্ষণ পর্যন্ত পড়তে আসে বিন্দু বিন্দু আকারে, ফোঁটা ফোঁটা আকারে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতা মাফ করতে আছেন, আমার পাপ জমিনে ঝরে পড়তেই আছে। এখন আপনি যদি ভদ্রলোকের মতো একেবারে আমি অজু করার সাথে সাথে তোয়ালে দিয়ে গামছা দিয়ে অজুর পানি মুছে নেই, তাহলে আপনার অজু হবে বটে, কিন্তু আপনার অসংখ্য পাপরাজি মাটিতে আর সেই পানির বিন্দুর সাথে ফোঁটা ফোঁটা আকারে যে ঝরে পড়তো, ওটা আর পড়বে না। এমনকি বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছিলেন, জনক সাহাবী তাকে একটা তোয়ালে বা গামছা এগিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা গ্রহণ করেননি, তিনি ওটা দ্বারা মুছেননি। বোঝা যায় অজুর পানি না মুছাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। তবে হ্যাঁ, অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা যদি 10, 12, 6, 7 নেমে আসে, খুব কষ্ট হয় অজু, সেই ক্ষেত্রে অজুর পানি মুছা যায়। কিন্তু এই গ্রীষ্মকালে স্বাভাবিক পরিস্থিতিতে আমার আপনার কষ্ট হওয়ার কথা নয়। অতএব সম্মানিত দিনী ভাই, আমার প্রিয় মুসল্লিবর্গ, আজকে থেকে হাদিস শোনার পরে আপনারা খুব বেশি বেশি করে অজুর পানি মুছে ফেলবেন, নাকি? জি, আসলে শুনেন, আমরা জাতীয় বাঙালি, কর্মদোষে কাঙ্গালি। আমরা কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু আমরা আমল করে উল্টো আর বিপরীতটা। ওই জন্য আমি ওই বিপরীতভাবেই বলি যে হাদিস শোনার পরে খুব ভালো করে উত্তম রূপে উজুর পানিটা মুছে নেবেন। আজকে থেকে, আসর থেকে একেবারে সবাই আমল শুরু করে দেবেন, ঠিক আছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম 234 নম্বর হাদিস, তিরমিজি 55, সহিহুল জামে 6117, মিসকাত 289, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেটা, তার ছেলে বর্ণনা করছেন।
মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফাইবলিগু আও ইসবিগুল উযুয়া সুম্মা ইয়াকুল। আরেকটা ফজিলত বলে দিই তার আগে, এই যে আমরা ওযু করি না, পরে আসতেছি, এই হাদিসটি এই যে ওযু করার পরে আমরা যে একটা দোয়া পড়ি কালেমা শাহাদাত, তাই না? এর সম্পর্কে বলা হচ্ছে। ওসমান বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আল্লাহ নবী বলছেন সুম্মা ইয়াকুল, অতঃপর বলবে। ওযু কমপ্লিট করলেন, প্রথমে বিসমিল্লাহ বলে ওযু করবেন, তাই না? ওযুর শুরুতে শুধু কি বিসমিল্লাহ, পরিপূর্ণ বিসমিল্লাহ বলার এখানে কোনো অনুমতি আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে আসেনি। আরে বোকা বাঙালি, বোকা মুসলমান, কোন জায়গায় পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই বলা লাগে আর কোন জায়গায় আংশিক শুধু বিসমিল্লাহ বলা লাগে, এ জ্ঞানও নাই। রাগ করিয়েন না, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো সব সময় হকপন্থী, স্ট্রেট কাট ফরওয়ার্ড, কুছ নেহি পরোয়া। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এখন আপনি যুক্তি দিবেন কেন পূর্ণ বিসমিল্লাহ পড়লে কি কোনো সমস্যা আছে? এই তো যুক্তি নাকি? তো পূর্ণ বিসমিল্লাহ বলাতে যদি কোনো ফজিলত থাকতো আর পূর্ণ বিসমিল্লাহ বলাতে যদি কোনো নেকি হতো, আল্লাহ নবী বলতেন পূর্ণটা। কেননা উত্তর একটাই, সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইসলাম আল্লাহর নবীর মাধ্যমে প্র্যাকটিক্যালি অ্যান্ড থিওরিটিক্যালি একেবারে আপনার শরীয়তগতভাবে এবং আমলগতভাবে উভয় দিক দিয়ে আল্লাহ পাকের নবীর মাধ্যমে শরীয়ত পূর্ণ হয়েছে ১৫০০ বছর আগে। এই জন্য যে কোনো ভালো কাজের শুরুতে শুধু বিসমিল্লাহ, পূর্ণ বিসমিল্লাহ পবিত্র কোরআনে কারিমা তেলাওয়াত করার সময় আর নামাজে যখন সালাতে যখন আমরা পবিত্র কোরআনে কারিমা থেকে তেলাওয়াত করব, তখন পূর্ণ বিসমিল্লাহ। এই দুই জায়গায় খুব ভালো করে ব্রেনে ঢুকিয়ে নিন। একমাত্র পবিত্র কোরআনে কারিমা তেলাওয়াত করার শুরুতে এবং সালাতের সূরা বাকেরা তেলাওয়াত করার শুরুতে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাইরে আদার্স যত কাজকর্ম রয়েছে শরীয়তে শুধুমাত্র আংশিক বিসমিল্লাহ। মনে থাকবে? এখন উজুর শেষে, উজুর শুরুতে বিসমিল্লাহ বললেন, উজুর শেষে এই দোয়া পড়বেন কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি খুব সুন্দরভাবে উজু করলো, অঙ্গ প্রত্যঙ্গে খুব ভালোভাবে পানি পৌঁছে দিল, সুন্দরভাবে পরিপাটি রূপে উজু করলো, অতঃপর কালেমা শাহাদাত পাঠ করল, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইহা ইয়াশাআ হাকাযা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দোয়া পড়বে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা সমূহই খুলে দেবেন, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। যেমন এখন আমাদের এখানে 1টা 2টা 3টা দরজা খোলা আছে মসজিদের ভিতরে, মুসল্লি 3 দরজার যে কোনো দরজা দিয়ে, 3টি গেটের যে কোনো গেট দিয়ে, 4টি গেটের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে। বিষয়টা এইরূপ। এরপরে আপনারা আরেকটি দোয়া খুব জরুরি ভিত্তিতে শিখে নেবেন। এই দোয়ার খবর অনেকে জানেন না, এত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি ব্যাপকভাবে আমল হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্তরে। এক, আমল হয় যে কোনো ওয়াজ মাহফিল সভা সমিতির শেষে মজলিস ভঙ্গের যে দোয়াটি, সালাতের শেষ বৈঠকে এই দোয়াটি পড়ে সালাম ফিরাতে পারবেন। হাদিসটি এসেছে সুনানুল কুবরা ৯৮৩১ নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, মাইয়াতাওয়াদ্দা ফাফারাগা মিন উযুহি সুম্মা ক্বালা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি হবে? আল্লাহ নবী বলেন, তবা আল্লাহু আলাইহা বিতাবিন সুম্মা রুফিআত তাহতাল আরশি ফালাম তুকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ। আচ্ছা,
আপনাদের অনেক ভাই এখানে আছে, একটি মেয়ে জন্মগ্রহণ করলো, ভূমিষ্ঠ হলো, তো বাবা মা আগে থেকে টার্গেট করে আছে যদি ছেলে হয় তো সমস্যা নাই, মেয়ে যদি হয় তো আমি মেয়ের জন্য প্রতি মাসে 1000 বা 2000 টাকার মান্থলি একটা ডিপিএস করব। 10-15 বছর আগে এই টাকাটা জমা হবে, একটা নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়ে গেলে এ টাকাটি আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে আমি তার বিবাহ শাদী বা আদার্স অন্য মানে তার জন্য একটা সহজ পন্থা আর কি, অনেক উপকারে আসবে, বুঝেন তো। 10 বছর মেয়াদি বা 15 বছর মেয়াদের আগে যেটা ডিপিএস, ওটাকেও খুব সহজে ওটা ভাঙায় না, মানে ওটা উঠাই না ব্যাংক থেকে কি। তো এই দোয়া পড়ার যে নেকিটা আপনি পাবেন, এই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের কাছে আরশে মুআল্লায় তিনি রেখে দেন একটা জায়গায়। ডিপিএসে ধরেন ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক যেমন আমাদের সর্বোচ্চ কেন্দ্রীয় ব্যাংক, আল্লাহ রেখে দেন। এবং এই নেকিটা জমা হতে 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 এই নেকির যে পুরস্কার, এই সওয়াব, এর যে প্রতিদান, আল্লাহ বলছেন একমাত্র মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে দিবেন, তার আগে নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই দোয়া জরুরি ভিত্তিতে আপনারা মুখস্থ করে নেবেন। এ হলো অজুর দোয়ার ফজিলত। এখন আমি যে পয়েন্টটি আলোচনা করব, খুব একেবারে সেনসিটিভ বিষয়। ম্যাক্সিমাম আমরা এই দৃশ্য বাংলাদেশের 100টা মসজিদেই দেখে থাকি। এখন সবাই আমার দিকে খেয়াল করবেন, মনোযোগ আমার দিকে, সুন্দরভাবে বসবেন এবং আমার আলোচনা এই খুতবার মধ্যে যে বিষয়টি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন ওটা অবশ্যই অ্যাভয়েড করার, এড়িয়ে চলার চেষ্টা করবেন। হাদিসটি কিতাবুল উযু পর্বে এসেছে এবং কিতাবুল সালাত পর্বে এসেছে। বাসা থেকে উযু করে যখন আপনি মসজিদের দিকে রওনা দিবেন, এর ফজিলত সম্পর্কে আগে জেনে নেন, তারপরে আমি পয়েন্টে আসছি। খুব খেয়াল করেন, উযু হতে হবে বাসা থেকে। কথা মনে বুঝেন নাই? উযু কোথা থেকে করে আসবেন? বাসা থেকে। কেন মসজিদে উযু করা যায় না? এত সুন্দর ব্যবস্থা। হ্যাঁ ভাই, করা যায়, জায়েজ আছে, কিন্তু রাসূলের স্পষ্ট সুন্নাহ থাকতে জায়েজ খোঁজার কেউ চেষ্টা করবেন না। মসজিদে উযু করা নাজায়েজ না, মসজিদে উযু করা হারামও না, মসজিদে উযু করা নাজায়েজও নয়, মসজিদে উযু করা নিষেধও নাই, মসজিদে উযু করা হারামও নয়। কিন্তু কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত সুন্নাত হচ্ছে বাসায় উযু করা। খুব ভালো করে শুনে নিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত সুন্নাত হচ্ছে বাসায় উযু করা। আল্লাহর নবী মসজিদে জিন্দেগিতে কখনো তার এই 23 বছরের নবতী জিন্দেগিতে, যে মক্কায় 10 বছর কাটালেন আর মদিনায় 13 বছরের জিন্দেগিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াক্তের উযু তিনি মসজিদের টিউবওয়েলে করেন নাই। কে কে রাসূলকে ভালোবাসেন এবার দেখি সবাই? যে মুখে ভালোবাসি, ভালোবাসার অর্থ আল্লাহ রাসূলের আমল নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী 647, মুসলিমে আসছে, আবু দাউদ 559, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি শর্টকাট তর্জমা করে দিই। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি খুব বাসা থেকে উযু করে মসজিদের দিকে বের হবে, উদ্দেশ্য একটাই, শুধুমাত্র সালাত আদায় করা, শুধুমাত্র নামাজ আদায় করা। এ নামাজের উদ্দেশ্য ছাড়া সে আর অন্য কোনো উদ্দেশ্যে বাসা থেকে উযু করে বের হয়নি। সে যখন উযু করে বাসা থেকে বের হলো, তার প্রত্যেকটা প্রত্যেকটা কদমে মহান আল্লাহ তাআলা একটি করে গুনাহ মাফ করে দেন এবং একটি করে নেকি তার আমলনামায় লিখে দেন। এখানে একটির কথা বলা হয়েছে, কিন্তু শরীয়তের মূলনীতি হচ্ছে, পবিত্র কোরআনে কারিমায় একাধিক আয়াতে আসছে, তার মধ্যে সূরা আনামের সম্ভবত 170 নম্বর আয়াতে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার কাছে মাত্র একটি নেকি নিয়ে হাজির হবে, যে ব্যক্তি আমার কাছে মাত্র একটি নেকি নিয়ে উপস্থিত হবে, যে ব্যক্তি মাত্র একটি নেকির কাজ করবে, একটি পুণ্যের কাজ করবে, সেই একটি নেকি, একটি পুণ্যকে আল্লাহ তাআলা 10 গুণে বর্ধিত করে দেন।
তাহলে হাদিসে বোঝা যায় যে একটি নেকি মানে 10টি নেকি লেখা হবে, একটি গুনাহ খাতা মোচন মানে 10টি পাপ আমার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। তার বাসা থেকে উজু করে আসলে এই ফজিলত পাবেন, মসজিদে উজু করলে এই ফজিলত পাবেন না। এমন কি হাদিস আসছে উদ্দেশ্য একমাত্র সালাত আদায় করা, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নাই। বাসা থেকে মসজিদের দিকে, মসজিদমুখী হলে মসজিদের পথে যখন আমরা রওনা দিই, বাসা থেকে উজু করে নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ রাসূল ইসলাম তিনি আমাদেরকে বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একেবারে এহরামধারী হাজির মতো, এহরামের কাপড় পরে আছে, মক্কায় গিয়েছে হজ করতে, এই কবুল হজের নেকি হয়ে যায় বাসা থেকে উজু করে মসজিদের দিকে নামাজ আদায়ের উদ্দেশ্যে আসতে। সুবহানাল্লাহ, আপনি একটা কবুল হজের নেকি পাবেন বাসা থেকে উজু করে মসজিদে আসলে। বাসা থেকে উজু করে মসজিদে আসলে আপনি একটি কবুল হজের নেকি পাবেন। আর কবুল হজের নেকি মানে আল্লাহ নবী বলছেন কবুল হজের বিনিময় আল্লাহ পাকের কাছে জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কে কে এত বড় ফজিলত নেকি থেকে বঞ্চিত হতে রাজি আছেন? একটু হাতটা উঁচু করেন তো দেখি। ইনশাল্লাহ আসর থেকে দেখব আমি কয়জন বাসায় উজু করে আসেন আর কয়জন মসজিদে উজু করেন। অত সহজ না। ওই জন্য এক বক্তা আমাদের শায়েখ খুব আফসুস করে বলেছিল, বকাউল্লাহ বকে যাই, সোনাউল্লাহ শুনে যাই, বকাউল্লাহ বকে যাই, সোনাউল্লাহ শুনে যাই। বক্তা বক্তব্য দিতেই আছে, বকতেই আছে, বক্তব্য দিতেই আছে, বকতেই আছে, শ্রোতা শুনতেই আছে, শুনতেই আছে, আমলের বেলায় শূন্য। এতে অবস্থা। অতএব সাবধান, জান্নাত অত সহজ না। সুন্নাত, যারা সুন্নাতের প্রতি মহাব্বত ভালোবাসা রাখে তাদের পক্ষে সম্ভব, কঠিন কিছু না। মেন্টালিটি চেঞ্জ করেন, দৃষ্টিভঙ্গি বদলান, সব কিছু আল্লাহ পাক সহজ করে দেবে। আপনি হেদায়েতের রাস্তায় চলতে চাইলে, সুন্নাতের উপর আমল করতে চাইলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবেন, সহযোগিতা করবেন। অতএব ওযু করবেন বাসা থেকে, বাসায় ওযু, মনে থাকবে তো? এত সুবিধাবাদ জিন্দাবাদ ভালো না? অনেকে আবার মনে করে হুজুর এভাবে বলে, আরে আমাদের এলাকার কথা বলছি, ওর বাড়ির টয়লেটের ট্যাঙ্কি লোড হয়ে যাবে, ওই জন্য বাড়ির টয়লেট ইউজ করে না, ও মসজিদের টয়লেট ইউজ করে, অথচ ফরজ নামাজে আসে না। বাস্তব বলছি, আজ কয়েক বছর আগে ওর এক দাদু আসে, পোতাও আসে, নাতিও আসে। তো নাতি 5 ওয়াক্ত দেখা যায় না, কিন্তু যখন টয়লেটের বেগ হয় তখন দেখা যায়। তখন আমি বলেছি এভাবে যে কী ব্যাপার, মসজিদের টয়লেট ইউজ করতে খুব মজা, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসলে তোমার মধ্যে খুব সাজা নাকি, মানে তোমার কষ্ট লাগে। বাস্তব আমরা কত উদাসীন, কত বেখেয়াল। এই যে আমি এখানে আজকে প্রায় 3 সপ্তাহের কাছাকাছি হয়ে গেল, খুব আফসোসের সাথে কথা বলছি। অপচয়কারী, অপব্যয়কারী শয়তানের দোস্ত, শয়তানের ভাই, আল্লাহর দুশ্মন। এই যে দেখা যায় মুসল্লি আছে, বাইরে ফ্যান ছেড়ে দেয়, ফ্যান চলতে আছে, কিন্তু ফ্যানের সুইচটা যে অফ করতে হবে ওদিকে খেয়াল নাই। গতকালকে দেখতেছি বেলা 11টা পর্যন্ত ফ্যান ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে। এগুলো কেন? জবাব দেওয়া লাগবে না? প্রত্যেকটা কদম, প্রত্যেকটা ইশারা, চোখের চাহনির জবাব আল্লাহ পাকের কাছে আছে। হয়তো সাবধান। আপনার বাড়িতে কয়টা এসি আছে? অনেক মসজিদে ইমাম সাহেব বা মুয়াজ্জিম সাহেব এসি ছাড়েনি, এর জন্য মেজাজ গরম। গরমে থামা যায় না, তুমি এসি চালু করোনি কেন? তখন ওরে মুখের উপর বলে দেন, তোমার বাড়িতে কয়টা এসি আছে? মসজিদে আসছো তুমি দাদাগিরি দেখাতে, এখানে বিলাসিতা নিয়ে তুমি নামাজ পড়তে আসতেছ? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ রাসূল ইসলাম খেজুর পাতার ছাউনি, মাটিতে সেজদা দিয়েছেন। এই মাটিতে যারা এই যে কপাল আল্লাহ ঠেকাতে পারে, এই সেজদার এই কপালে যাদের মাটি লাগবে, ধুলো ধিসরিত মাটি, এটা বড়ই সৌভাগ্যবান কপাল। অতএব যারা মাটিতে সরাসরি সিজদা দেয় এরা হলো মহা সৌভাগ্যবান, বড়ই সৌভাগ্যবান ব্যক্তি। অতএব মসজিদে যদি একটু ধুলো ধিসরিত হয়, সিজদায় গিয়ে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ ধুলো ধিসরিত হয়, ওই অঙ্গ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এখন আসেন, এবারে যে বিষয়টি
আপনাদের সামনে উল্লেখ করব, খুব গুরুত্বপূর্ণ। এবং এই মেসেজ আজকে একেবারে সকলের মাঝে এটা পৌঁছে দেবেন, এটা আপনাদের দায়িত্ব। কেননা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি একটা বিষয় শুনলেন ওটা বলে দিবেন। এটা অত্যন্ত গর্হিত অন্যায়, আমরা কিছুই মনে করি না। এটা আল্লাহ রসুলের কঠোর নিষেধাজ্ঞা, কিছুই মনে করি না আমরা। এবার নিষেধটা কি? আবু দাউদ অধ্যায় নম্বর 51, অধ্যায় নম্বর 51, কিতাবুস সালাত পর্বের হাদিস, হাদিস নম্বর 562, সহি ইবনে খুজাইমা 439। এরপরে হাদিস আসছে আহম্মদ 18,130, দারেমি 1404, হাকেম 774, মেসকাত 994, ইবনে মাজা 967। এর সূত্রটা শুধুমাত্র দুর্বল, জয়ীফ। ইবনে মাজার যে 967 নম্বর হাদিসটা, এটা জয়ীফ। এরপরে হাদিস আসছে তিরমিজি অধ্যায় 172, হাদিস নম্বর 386। নিষেধটা কি? এবারে খেয়াল করেন, আমি আমার কথা না, সরাসরি আল্লাহ রসুলের কওল থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, খুব খেয়াল করেন, শব্দে শব্দে বলে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার দিকে তাকান, সবাই আমার দিকে। ইজা মানে যখন, তাওয়াজ্জা, তোমাদের মধ্যে কেউ ওযু করবে, আহাদুকুম মানে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন ওযু করবে, ফা আহসানাল উযুআহু, তার ওযুটা খুব সুন্দরভাবে করবে। তাহলে আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি খুব সুন্দরভাবে ওযু করবে, বাসায়, এখানে বাসা মানে বাড়ির কথাটা উজ্জ্ব আছে, কেননা তারপরের যে শব্দ সুম্মা খরাজা, অতঃপর বের হলো, তো বাসা থেকে বের হলো, এটা বুঝে নিতে হয়। তো সুম্মা খরাজা বের হলো, আমেদান, উদ্দেশ্য একটাই, নামাজ আদায় করবে মসজিদে। বুঝতে পারছেন কথা? তো আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন খুব সুন্দরভাবে ওযু করে বাসা থেকে বের হলো একমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে, কোন দিকে বের হলো? বলছে ইলাল মসজিদি, মসজিদের দিকে রওনা দিল, মসজিদের দিকে পাড়ি দিল, মসজিদের দিকে গমন করল। এ পর্যন্ত বক্তব্য, তাই তো? এখন আসেন, খুব খেয়াল করেন। এখন আল্লাহ বললেন ফালা, ফালা মানে করো, নাকি করো, ফালা মানে না, করিও না, নিষেধ করছে, নাফি নিষেধ করছে। ফালা কি করিও না? ইউসাব্বিকান্না, ইউসাব্বিকান্না, ঢুকায়ও না, ঢুকায়ও না। এই যে এই যে এই যে এই যে এই যে বুঝতে পারছেন? খেয়াল করেন, খেয়াল করেন, এই যে ঢুকায়ও না, বাইনা, ফালা ইউসাব্বিকান্না, ঢুকায়ও না, ঢুকায়ও না, হ্যাঁ, পরস্পর প্রবেশ করায়ও না, বাইনা ইয়াদাইহি, তোমার হাতের আঙ্গুলগুলো, তোমার হাতের আঙ্গুলগুলো। এটা বাকি হাদিসে আসছে ইয়াদাইহি, শুধু তিরমিজিতে একটু পরিভাষাটা পরিবর্তন হয়েছে, ওখানে ইয়াদাইহির পরিবর্তে ইয়াদা মানে হাত, হাতের আঙ্গুল ঢুকায়ও না। আর তিরমিজিতে আসছে আসাবিহি, তোমাদের আঙ্গুল। তাহলে আল্লাহ রসুল বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাসা থেকে ওযু করে মসজিদে আসলো সালাত আদায়ের উদ্দেশ্যে, সে যেন তার ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে, এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে না ঢুকায়, প্রবেশ না করায়। কি কথা বুঝেননি? এরপরে আরো বর্ণনা পরিষ্কার। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন, কি বলছেন? দাখালা, আল্লাহ নবী আসলেন, আলাইয়া, আমার নিকটে, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাম আমার কাছে মসজিদে আসলেন, মসজিদে প্রবেশ করলেন। কে বলছেন? কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলছেন। তার অবস্থা বর্ণনা করছেন, তিনি জানতেন না যে এটি নিষেধ, তিনি এর আগে জানতেন না যে এটি নিষেধ, এটি বর্জনীয়, এটি পরিত্যাজ্য। তিনি বলছেন ওয়াকাদ শাবাকতু,
আমি ঢুকিয়ে বসেছিলাম বাইনা আসাবিহি, বাইনা আসাবিই, আমার ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে আমি এইভাবে বসে আছি মসজিদে। ফাকালা লি, আল্লাহর নবী আমাকে বলছেন নাম ধরে, ইয়া কাবু, ইয়া কাবু, হে কাব, হে কাব শুনো, ইযা কুনতা ফিল মাসজিদি, যখন তুমি মসজিদে থাকবে, যখন তুমি মসজিদে অবস্থান করবে, ফালা তুসাব্বাক বাইনা আসাবিআক, খবরদার খবরদার তুমি তোমার ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করাবে না। খবরদার খবরদার তুমি তোমার এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকাবে না। বুঝতে পারছেন কেন ঢুকাবে না? এর ব্যাখ্যা আল্লাহ রসুল এবারে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা যদি করেন ভাই আপনার শেষ, সব শেষ। নেকি, পুণ্য, সম্মান, মর্যাদা সব শেষ, ধুলোই মিশে যাবে। আল্লাহ নবী বলছেন শোনো কাব, এটা যদি না করো কি হবে জানো? তুমি যখন মসজিদে আসছো, কোনো মুসল্লি যখন মসজিদে আসছে নামাজ আদায়ের উদ্দেশ্যে, এবং এই হাতের আঙ্গুল ওযু করে মসজিদ বাসা থেকে বের হলেন, আপনি ওযু করে, ওযু করার সাথে সাথেই আপনি পথে ঘাটেও এটা করতে পারবেন না, এটা নিষেধ সরাসরি। আল্লাহ নবী বলছেন শোনো, ফাআনতা ফি সলাতি মান তাজারতা সলাতা, তুমি মসজিদে যখন আসলে তো তুমি চুপচাপ বসে আছো, তো ফেরেশতারা এই মর্মে তোমার জন্য নেকি লিখতে আছে যেন তুমি নামাজ পড়তেই আছো। ফেরেশতারা দোয়া করে বলে, আল্লাহ তুমি মুসল্লির গুনাহ ক্ষমা করো, মুসল্লির তওবা কবুল করো, যা চাই তুমি তাকে দান করো, তুমি তাকে দান করো, তুমি তাকে হেদায়েত করো, তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করো, তুমি তার জন্য জান্নাত নসিব করো। ফেরেশতারা দোয়া করে, নামাজ পড়ার নেকি পাচ্ছেন, এই যে বসে আছেন নামাজ পড়ার নেকি পাচ্ছেন। কিন্তু যখনই এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিবেন, ব্যাস শেষ, ওই মর্যাদা ওই নেকি থেকে টোটালি মুসল্লি বঞ্চিত হবে। কাজটা নিঃসন্দেহে খুব ভালো, তাই না? খুব ভালো কাজ এটা। আমি বুঝে পাইনি, অনেক দাওরা ফারেক, অনেক বড় বড়, অথচ হাদিসের কেতাবে মজুদ আছে, খুব কষ্ট করা লাগবে না, আমি তো রেফারেন্স দিয়ে দিয়েছি। এই যে বক্তব্য ভিডিও হচ্ছে, আমার একটা চ্যানেলও আছে, চলে যাবে। আপনার যদি সন্দেহ লাগে আপনি হাদিসের কিতাব পৃষ্ঠা খুলে দেখেন, পেয়ে যাবেন। আমি বুঝে উঠতে পারি না যে এই বিষয়টা কেন এত প্রচার হয় না, আর এত বড় একটা নিষিদ্ধ আমল কিভাবে মসজিদে চালু থাকে। আর ম্যাক্সিমাম মুসল্লিকে দেখি এ নামাজে মসজিদে আসলে এই আঙ্গুলিয়ে খেলা, এরকম এই কটকাট এই কটকাট এই কাট, কী ব্যাপার, তোমার হাতের কী সমস্যা? এগুলো ভাই অত্যন্ত দেখতে একটা মানে দৃষ্টিকটু লাগে, খুব ভালো লাগে কি এই হাত নিয়ে খেলাধুলা, এটা কি আল্লাহ রসুলের সরাসরি নিষিদ্ধ। অতএব আজকের আলোচনা আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে, এটা কিতাবুল উযু পর্বে হাদিসগুলো বিদ্যমান। অতএব মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিপূর্ণভাবে শরীয়ত মেনটেন করে রাসূল সাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা আমল করা তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মহিলা কিছু টাকা দান করছে, এক সন্তানের জন্য দোয়া করে দিয়ে। সম্মানিত হাজিরিন,